আল্লাহ বলেন আল কবর রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, তোমার কবরটা জান্নাতের বাগান উদ্যান সমূহের একটা দামি সুবাসিত উদ্যান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আও কুসরাতুম মিন কুবারিন নার, আর মনে তোমার কবরটা তোমার কর্মের কারণে জাহান্নামের সাপ বিচ্ছু আর আপনার বন্ধু বান্ধব আপনার কবর তৈরি করবে। কবর তৈরি আমারই করতে হবে, কথা ঠিক কিনা? আমি সিদ্ধান্ত নেব আমার কবরটা আমি জান্নাতের বাগান বানাইতে চাই না জাহান্নামের গর্ত বানাইতে চাই। জান্নাতের বাগান যদি বানাইতে চাই তাহলে জান্নাতের লাইট ফিট করতে হবে কবরে, কথা ঠিক কিনা? কথা বলেন। জান্নাতের বাগান যদি বানাইতে চাই তাহলে ঘরের বেডরুমে যেইভাবে গরম এবারে এসি লাগাই, ঠান্ডা কথা ঠিক কিনা? এখন তো ডুয়েল এসি, অর্থাৎ গরমের দিন ঠান্ডা দেয়, ঠান্ডার দিনে কি দেয়? এটা গরম দেয়। আর ডুয়েল এসি লাগাইতে চাই আমার বাথরুমে, আমার আরামগাহের ভিতরে ইটালিয়ার, ফ্রান্স আর জার্মানির সঙ্গে মানবার শেষ কুকুর লাগাইতে চাই। ও আমার ভাইরা, আমার কবরে, আমার ঘরের মতো আমার কবরে বাতির প্রয়োজন আছে না নাই? এসি এয়ার কন্ডিশন আরামের প্রয়োজন আছে না নাই? দুনিয়ার ঘরে তো আমার বিবি আছে, বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, সাথী সঙ্গী আছে। কবরের ঘরে কেউ আছে? কেউ আছে না? আমি একা এই ঘরটায় আমার জান্নাতের বাতি, জান্নাতের এসির প্রয়োজন আছে না নাই? নাকি সাপ বিচ্ছু ঢেলে দিব কবরে? কোনটা? নাকি আগুন ঢেলে দিব কবরে? এই জামিয়া গহরপুর, এই গহরপুর সিলেট শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের কবরগুলোকে জান্নাতের বাগান বানানোর ফিকির করছে, কথা ঠিক কিনা? আর ওই বিপদ জামিয়া, ওই সন্ত্রাসীরা, ওই ইসলাম বিদ্বেষীরা, ওই টঙ্গীর ময়দানের কুড়িরা নিজেদের কবরগুলোকে এবং সাথী সঙ্গীর কবরগুলোকে জাহান্নাম বানাইতে চায়, কথা ঠিক কিনা? এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে নিজের কবরকে কি বানাইতে চান, ঠিক আছে না? যেটা বানাইতে চান ওই কাজ করবেন। যদি আপনি আমের চারা রোপণ করেন, আপনার সন্তান কিংবা আপনি এক সময় মিষ্টি আম খাইতে পারবেন, কথা ঠিক না? যদি কাঁচা গাছ লাগান, কি দিবে? আম দিবে? বলেন, আম দিবে? লিচু দিবে? কি দিবে? কাঁচা দিবে। কাঁচা যা কবরে পাঠাবেন গিয়া সেটা সেখানে হিসাব মতো পেয়ে যাবে। দুনিয়ার জীবনে ও কারণ দুনিয়ার জীবনে তুমি যেইভাবে আরামের সাথে করে ব্যবস্থা করেছো, আখিরাতের জীবনের জন্য ফিকির করো। প্রত্যেকটা ইমানদারদের উচিত নিজের দুনিয়ার চাইতে নিজের আখিরাতের ফিকির বেশি করা। আমি শেষ দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জত করেন কারণকে তৃতীয় উপদেশ দেওয়া হলো, দুনিয়াতে তোমার ভাগ্য ভুলে যায় না, দুনিয়াতে তোমার ইতিহাস ভুলে যায় না, দুনিয়াতে তোমার অংশ ভুলে যায় না। চতুর্থ উপদেশ দান করলেন, যেইভাবে তোমার উপর ইহসান করা হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার উপর অনুগ্রহ করেছেন, তুমি মানুষের উপর অনুগ্রহ করো। মালিক হয়ে গেলে, একটু ক্ষমতা পাওয়া গেলে ষড়যন্ত্র করে নিজের আধিপত্য টিকে চায়, কথা ঠিক কিনা? ডিভাইড অ্যান্ড রুল, এই ব্রিটিশ ফর্মুলা। ভাগ করতে থাকো জনগণকে, দেশের মানুষকে, মুসলমানদেরকে, উলামায়ে কেরামকে দলে দলে, গোত্রে গোত্রে, দলে দলে, গোত্রে গোত্রে তাদেরকে বিভাজন করতে থাকো, আর গোত্রে গোত্রে তাদেরকে ভাগ বন্টন করে তাদের উপর রাজত্ব চালায় যাও। এটাই ছিল ব্রিটিশ ফর্মুলা, এটাই ইহুদি মোসাদের ফর্মুলা, এটাই কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র চামচা কারুন যখন দেখলো যে এইভাবে